হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা জানেন আমি বাংলাদেশ গিয়েছিলাম। তো বাংলাদেশ থেকে এসেছি 4-5 দিন হলো আর কি। আমরা দুইজন গিয়েছিলাম, দুইজনে ফেরত এসেছি। তো আপনাদের অনেকের জানতে ইচ্ছা করে বাংলাদেশ গেলে কত টাকা খরচ হয় এবং কি সেখানকার মানুষকে কেমন, আমাদের এই ইন্ডিয়ার মানুষ দেখলে কীরকম আচরণ করে কিংবা কী অবস্থায় আছে এরকম আর কি। আর অনেকেরই জানতে ইচ্ছা করে, তো তাদের জন্য এই ভিডিওটা। তো যেমনটা এখানে আসার পরে, তো আমি দেশে আসার পরে আমাকেও অনেকেই জিজ্ঞেস করছে সেখানকার কীরকম ঘুরলাম, কত টাকা খরচ হলো, সেখানকার মানুষ কীরকম, আমাদের দেখলে কীরকম আচরণ করে, এই আর কি। তো আপনাদেরও তো জানতে ইচ্ছা করে, তো তাদের জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কি। তো কথাটা হচ্ছে, আপনি কত টাকা খরচ হবে আর কীরকম ঘোরাঘুরি করলে কত টাকা খরচ হবে সেটা হচ্ছে আপনার নিজের উপরে নির্ভর করে। আপনি যদি এক জায়গায় গেছেন, যদি বেশি ঘোরাঘুরি করেন, এই জায়গা থেকে ওই জায়গায়, ওই জায়গা থেকে ওই জায়গায়, এরকম যদি বেশি ঘোরাঘুরি করেন তাহলে তো টাকা পয়সা বেশি খরচ হবেই। আর যদি আপনাদের কোনো আত্মীয়র বাড়ি থাকে কিংবা ফ্রেন্ড সার্কেল থাকে তাহলে তো খরচটা একটু কম হবে। যদি বলি নর্মালি, যদি আমি যেভাবে ঘুরে এসেছি, দুইজন গিয়েছিলাম, তো এইভাবে যদি ঘোরাঘুরি করেন, আমি বেশি জায়গায় ঘোরাঘুরি করি নাই। তো আপনারা দেখেছেন, আপনারা ভিডিওতে দেখেছেন কয়টা জায়গায় আমি ঘোরাঘুরি করেছি। তো এভাবে যদি ঘোরাঘুরি করেন, ধরুন নর্মালি আমাদের এই দেশে যেরকম মানুষ দিন হাজিরা করে খাওয়া মানুষ যেরকম করে আর কি খরচ হয়, সেরকমই হবে আর কি। একজন মানুষের 1 মাসের টাকা দিয়ে আরামসে বাংলাদেশ থেকে ঘুরে আসতে পারবেন আপনারা। আর সেখানকার মানুষ খুবই ভালো। তো আমাদের ইন্ডিয়ার মানুষ দেখলে অনেকে আদর করে, আদর যত্ন করে, ভালোবাসা দেয়, অনেক আপ্যায়ন করে আর কি। সেটা বলার মতো আর নয়, অনেক আদর করে। আর তো আর একটা কথা হলো, তো মানি এক্সচেঞ্জ করার বিষয়টা হলো, তো আপনারা যদি আমরা কত টাকা দিলে, আমাদের ইন্ডিয়ান কত টাকা দিলে বাংলাদেশে কত টাকা দেবে, এটা কিন্তু সরকারি রুলস যেটা আছে ওই নিয়মে হয় না। কারণ প্রাইভেটে যদি করেন, যদি ব্যাংকে করেন তাহলে সরকারি রুলস নিয়মই হবে, রুলস হিসাবেই হবে কত টাকা খরচ দিলে আপনি কত টাকা পাবেন। আর যদি প্রাইভেট থেকে করেন তাহলে তারা তো লাভ করবেই। তাহলে কারো কাছে, যার কাছে যেমন নিতে পারে, দেখা গেছে যে আমরা 1000 রুপি দিলে তারা 1400 টাকা দিবে, সেখানে আপনাকে 1300 টাকাও দিতে পারে, 1330 টাকাও দিতে পারে। আবার নেওয়ার সময় তারা আপনার কাছে 1600 নিতে পারে, 1700 নিতে পারে, বাংলা টাকা 1600-1700 নিয়ে আপনাকে 1000 টাকা 1000 রুপি দিয়ে দিবে, এরকম হতে পারে। আর যদি ডলার নিয়ে যান তাহলেও মোটামুটি প্রাইভেটে ভাঙালে সেরকমই আর কি। তো আজকে ভিডিওটা বেশি লম্বা করলাম না। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই এই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর আমি নেক্সট টাইম গেলে যাতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। এবার যেহেতু সেরকম কোনো ভিডিও দিতে পারি নাই, তো চেষ্টা করব নেক্সট টাইম গেলে আপনাদেরও যদি সাপোর্ট থাকে অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।